प्रसादात् भगवतो प्रसादो यस्या प्रसादन्नो गति कुतो नयोस्तवमस्तस्य यशस्त्री शब्द वन्दे गुरु श्री चरणारविन्दम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় প্রসার করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট করুন। এই ছয় গোসাই যবে ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যোগধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণাবতার। জয় জয় গৌরঙ্গ জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। দুর্গমে পতিমে অন্ধস্য স্খলদো পাদ গতির্মোহু স্বকৃপাদষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বন। জয় জয় গৌরঙ্গ জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। নমো বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যভক্তৈ নমো নমঃ। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবৃষয়িত শূন্যৈতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गौर जगन्नाथ प्रीतमानंदे गौर हरि।
সনিষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত হয় পাপম চরতি পুরুষ অনিচ্ছন্ন বিবাংশেয় বলাদিব নিয়োজিত। বড় অপূর্ব একটি প্রশ্ন করেছেন অর্জুন কুরুক্ষেত্রের সমর অঙ্গনে। এই যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা বড় অদ্ভুত। সকলে শোনে জানি, আমরাও শুনি জানি, কিন্তু বড় অদ্ভুত। মায়া আমাদেরকে এগিয়ে যেতে দেয়নি। বলো রাধে রাধে। কি প্রশ্নটা করলেন অর্জুনের? জিজ্ঞাসা হলো অর্জুন উবাচ, অর্জুন বললেন বা জিজ্ঞাসা করলেন অথ কেন প্রযুক্ত হয় পাপম চরতি পুরুষ, কেন মানুষ অনিচ্ছা সত্ত্বেও পাপ করে? তৃতীয় অধ্যায় কর্মযোগে এই 36 সংখ্যক শ্লোক বড় অদ্ভুত শ্লোক। আমার খুব মনে পড়ে, আমি যখন ঢাকায় থাকতাম তখন আমাদের দাদাজি 2015 সালে আমি একদিন ওনার ঘরে গিয়েছি। তা যে দেখি এই শ্লোকটা আমি পড়ছেন, মুখস্থ করছি। তার ওনার কাছে সেদিন প্রশ্ন করেছিলাম, আজকে 10 বছর হয়ে গেল দেখতে দেখতে। তা ওনাকে বললাম আমি কী পড়ছি? তা আমাকে বললাম আমি গীতা, শ্রীমদ্ ভগবত গীতা শ্লোক করছি। তারপর আমি জিজ্ঞাসা করলাম কী শ্লোক? আমাকে উত্তর দিল, অর্জুন জিজ্ঞাসা করছেন অত কেন প্রযুক্ত হয় পাপ ও চরতি পুরুষ, আমরা কেন পাপ করি? এই কথার উত্তর ভগবানই পরের শ্লোকে বলছেন। প্রথম শ্লোকে জিজ্ঞাসা করছেন আমরা পাপ কেন করি, অত কেন প্রযুক্ত হয়, আমরা কেন যুক্ত হই? তাও যুক্ত নয়, প্রযুক্ত হয়। পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি, মানে ইচ্ছা নেই আমার পাপ করা, কিন্তু তাও আমি পাপ করি কেন? অনিচ্ছন্নপি বাঞ্ছেয়, বাঞ্ছেয় অর্জুনের আর একটা নাম। এখানে অর্জুনের তো অনেক নাম আছে, তো তার একটি নাম এখানে উল্লেখ করেছেন বাঞ্ছেয়। এই নামটা উনি নাম করে বলছেন যে কি বলছেন? বলছেন অনিচ্ছন্নপি বাঞ্ছেয় বলাদিব। বলাদিব মানে বলপূর্বক, নিয়োজিত, মানে বলপূর্বক কেন পাপ করে মানুষ? আমি করবো না পাপ, তবুও আমাকে পাপ করায় কে? তো শ্রী গোবিন্দ উত্তর দিচ্ছেন পরবর্তী শ্লোকে, 37 সংখ্যক শ্লোক, 3 অধ্যায় কর্মযোগ। বুঝলেন কথা? কি যোগ? কর্মযোগ। এখানে শ্রী গোবিন্দ এবার উত্তর দিচ্ছেন। উনি বলছেন কি অদ্ভুত কথা। উনি বলছেন শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান উত্তর দিলেন বা উনি বললেন কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব মহাশন মহাপাপ্মা বিদ্যে নমি হবৈরিণম। অর্জুন, 3 গুণের মধ্যে একটি গুণ হচ্ছে রজগুণ। একটা হলো সত্যগুণ, একটা হলো রজগুণ, আর একটা হলো তম গুণ। গীতাতে একটা অধ্যায় এই 3 গুণের উপরে, গুণত্রয় বিভাগ আছে না? গুণত্রয় বিভাগ যোগ। কত অধ্যায়? 13 না 14? তো যে জন্য আমরা কথাটা বাংলাটা বলে আমরা আর একটু এগিয়ে যাই, যদি কিছু সময় ভগবানের দুটো কথা আমরা 14তম অধ্যায় আপনারা মাঝে মাঝে দেখবেন, পড়বেন। ভগবানের কথা যত পড়া যাবে, যত আস্বাদন করা যাবে। কোনো এক বৃন্দাবনে মহাত্মা বলেছিলেন নব সুখ আর আনন্দের মধ্যে অনেক পার্থক্য। সুখ গ্রহণ করলে তা কমে যায় মানুষের জীবনে, আর আনন্দকে গ্রহণ করলে ভগবান সচ্চিদ আনন্দময় ভগবান অনাদিরাদি গোবিন্দ, তার নাম যতবার উচ্চারণ করবে তত হৃদয়ে যেন আরো পুলকিত হবে, আরো আনন্দিত। এই জগতে যত ভোগ্য বস্তু আছে সব বস্তু গ্রহণের সাথে সাথে, যেমন কেউ যদি রসগোল্লা সেবা করে
দুইবার রসগোল্লা খেলে তৃতীয়বার আর তার আগ্রহটা কমে যাবে কিনা। অবশ্যই। মহাজন বলছেন যে সুখ আর আনন্দের মধ্যে পার্থক্য হলো এ জগতের যত ভোগ্য বস্তু আছে এগুলো গ্রহণ করলে যা পাওয়া যায় এটা হলো সুখ অনুভূতি। এই সুখ ধীরে 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 কমে, কিন্তু ভগবানের নামগুলো কীর্তনে তার প্রসাদ পাওয়ায়, তার সাধু সঙ্গ, তার মহিমার কথা যত দিন যায় তত মনে হয় কিছুই হলো না, আমার বেলা দিন গোনা দিন ঘুরিয়ে যাচ্ছে, আমার কিছুই হলো না। কি করে যে তোমার চরণ পাব, কি করে নিজে হৃদয়কে পরিশুদ্ধ করব, আর কবে হৃদয় চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হেরো বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে বসে যুগল প্রীতি, রূপ রঘুনাথ পদে রহু মোর কি বাঘে নরকম দাস রূপ রঘুনাথ পদে রহু মোর গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে, কবে আমার সেদিন হবে, আমার গৌর বলতেই চোখে জল আসবে, আর গৌর বলতেই আমার অঙ্গ পুলকিত হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হেরি বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে বসে যুগল প্রীতি, রূপ রঘুনাথ পদে রহু মোর প্রার্থনা করয়ে সদ দাস, বলো আমার গতি কিবা হবে, কি হবে, কি যে হবে না পবিত্রই জানে। তবে আমাদের পরম সৌভাগ্য যে এই বর্ষা স্নাত মাসে পরম পবিত্র তম ধাম পুরুষোত্তম ধামে আমরা যে সবাই উপস্থিত হতে পেরেছি, যেমন ভাবে মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, মহাপ্রভু যেমন দক্ষিণ ভারত পরিভ্রমণ করে এসে বড় বিরক্ত এসে
কাঁদতে কাঁদতে একদিন সিদ্ধ বকুলতলায় গিয়েছিলেন। উনি যে দেখে গোস্বামী, হরিদাস ঠাকুর ওনারা বসে বসে নাম করছে। মহাপ্রভু গিয়ে হরিদাস ঠাকুরকে বড় বিরহের সাথে জিজ্ঞাসা করতে লেগেছিলেন, হরিদাস, আজ কবিজি নাম দিচ্ছে না, উদ্ধার হবে না, কি করে মানুষের কল্যাণ হবে, মঙ্গল হবে? মহাপ্রভু বড় হৃদয় দিয়ে হরিদাস ঠাকুর বলেছিলেন, প্রভু তুমি চিন্তা করো না, প্রভু তোমার নামে এমন মহিমা, তোমার নামে এমন গতিপথ, প্রবল মাত্রায় বন্যা আসলে যেমন সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, নদীতে জোয়ার আসলে যেরকম বাদ দিলেও বাদ ভেঙে চলে যায়, তোমার হরিনাম এই জগৎ সংসারের নাম আভাসেও যদি কেউ হরিনামকে আশ্রয় করে তারও পরম কল্যাণ হয়ে ভগবান ভাবে হরিনামের আশ্রয় ফিরে যাবে। শুধুমাত্র নাম আভাসেই তার কল্যাণ বলো রাধে রাধে। তো সেই প্রত্যাশা এবং সেই প্রার্থনা, সেই রাধা মাধবের চিপাত পদ্মে চরণে আমার গোস্বামীগণে, বিশেষ করে যেহেতু এটা সনাতন ধাম, এই ধামে আসুন না, আমরা যারা আছি আমরা সবাই মিলে গোস্বামীদের চরণে নিবেদন করি। ওগো কিছুই বললাম না, বলিও না, তবে তোমার চরণে যেমন ঠাকুর মহাশয় প্রার্থনা জানিয়েছেন, রূপ রঘুনাথ পদে রঘু মোর আস, প্রার্থনা করে সদা নরোত্তম দাস। তেমনি আমাদের প্রার্থনা তোমরা গ্রহণ না করলেও যেন যুগে যুগে তোমাদের চরণ আশ্রয় করতে পারি, যেন ধাম দর্শন করতে পারি প্রভু, যেন ধামের প্রতি, গোস্বামীদের প্রতি, গুরু মহারাজের প্রতি, প্রসাদের প্রতি যেন অনুরাগ হয়। অনুরাগ সে তো মুখের কথা নয়, যেন তোমার চরণে দোয়া পায়, যেন অনুরাগ বৃদ্ধি পায়, সেই প্রার্থনা ভগবানের চরণে। আসুন আমরা বিগ্রহ আছে, বিগ্রহ নও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। একটা অনুভূতির কথা বলি, বাইরে থেকে এখানে দাঁড়িয়ে রাধা মাধবকে যেমন দেখা যায়, দর্শন করা যায়, এর থেকে কোটি গুণ সুন্দর লাগে যদি বিগ্রহের কাছে যায়। আপনারা যারা যান কাছে, ওনাদের কাছে, সেই সৌভাগ্য, সেই এখানে যেতে গেলে তাকে বসন ঠিক করতে হয়। গুরুদেব বলতেন, যখন বাংলাদেশে আসতেন, বলতেন কেউ যেন উপরে না ওঠে, এমনি জামা প্যান্ট পরে বা অপরিষ্কার অপবিত্র অবস্থায় যেন কেউ, উনি বলে আদেশ করে গেছেন, কেউ যেন না ওঠে। তাকে কী করতে হবে? প্রথমত তাকে পরিষ্কার পবিত্র থাকতে হবে, দ্বিতীয় হলো তার মালা তিলক করতে হবে, তৃতীয় হলো তাকে অবশ্যই তার পোশাক করতে হবে। পোশাক দুটাও প্রয়োজন আছে, কারণ একটু ভগবানকে আমি যে ভোগ লাগাবো, সেই ভোগটা পেয়েই ওখানে ওঠা আমাদের উচিত। অনেকে রাগ করতে পারে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো আমরা যেন ভগবানের দিব্য প্রসাদ পাই, তার নাম করতে পারি, তার গুণকীর্তন করতে পারি, এই সৌভাগ্য যেন ভক্তদের কাছে নিবেদন করতে হয়। হে ভক্তগণ, আপনারা আশীর্বাদ করবেন যেন অবশ্যই ভগবানের ইচ্ছে চরণ আমাদের আশ্রয় হয়, সেই লাভ যেন আমাদের হয়। মনে আছে সেই কথাটি যে মহন্ত মহারাজ বলছেন যে আমরা এখন ব্র্যান্ডেড পণ্য ব্যবহার করি, ব্র্যান্ডেড ফ্যান, ব্র্যান্ডেড ফ্রিজ, ব্র্যান্ডেড টি শার্ট, ব্র্যান্ডেড পণ্য আমরা রাধা কুণ্ডের তিলক মাখি। চলো না আমরা ভগবানকে ভোগ লাগিয়ে সেই জল গ্রহণ করি। এসব আমরা যদি ব্র্যান্ডের শার্ট বা কাপড় পরি, চলো আমরা রাধা মাধবকে নিবেদিত পোশাক, নিবেদিত বস্ত্র এগুলোই গ্রহণ করি, এতেই আমাদের পরম কল্যাণ হবে। কেউ যখন এগিয়ে আসবে না, তখন একমাত্র ভগবানের কৃপা শক্তি, কৃপা দৃষ্টিটাই আমাদের জন্য। রাধে রাধে।
জগতে কেউ যখন পিছনে থাকবে না, একমাত্র রাধা মাধবই আমাদের করুণা দৃষ্টি দেবে, এতে কোনো সন্দেহ নেই। জগতে সবাই ভুলে গেলেও রাধা মাধব আর গুরু মহারাজ কখনো আমাদের ভুলে যাবে না। গুরু মহারাজ তার শিষ্যের জন্য অনেক 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 এই জগৎ সংসারে একমাত্র বন্ধু যদি কেউ থাকে, শ্রী গুরুদেবই সেই বন্ধু। বন্ধু কেউ নয়, মা বাবা ভাই বোন যাদের আমরা দেখছি, ওরা কেউ বন্ধু নয়, ওরা আমার সাথে এক পাও যাবে না বা এগিয়ে আমাদের কর্তব্য থাকতে হবে। তবে আসুন না আমরা সেই গুরু মহারাজের চরণকে আশ্রয় করি। গুরুদেব সারা জীবন ভুল করলেও সেই ভুলে সংশোধন করে, যেমন গোবিন্দ যখন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, এক বিন্দু অর্জুনকে ত্যাগ করেনি, অর্জুনকে বারবার বলেছেন, এক একটা করে শ্লোক আস্বাদন করিয়েছেন, আর অর্জুন বারবার করে নিষ্ঠা তৈরি হয়েছে, শ্রদ্ধা তৈরি হয়েছে ভগবত চরণে, তার গুরু মহারাজের চরণে বা তার গোবিন্দের চরণে প্রেম ভক্তি শ্রদ্ধা তৈরি হয়েছে, ধীরে 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 শ্রদ্ধা তৈরি হয়েছে। আসুন না আমাদেরও যেন গুরু মহারাজের চরণে, তুমি ছেড়ে দিও না প্রভু গুরুদেব। গোবিন্দ যেমন অর্জুনকে ত্যাগ করেনি, তেমনি তুমিও যেন আমাদের ত্যাগ করো না, আমাদের যেন আমাদের অন্ধকার পথে আমরা যেন আলোর দিশা পাই, আমরা যেন আলো জেগে, যেমন কোনো গুহার মধ্যে কোনো আগন্তুক, কোনো নিউ কামার, কোনো আগন্তুক অচেনা ব্যক্তি, তিনি যদি সুন্দর করে কোনো মশাল জ্বালিয়ে ওর ভিতর দিয়ে প্রবেশ করে, ধীরে ধীরে হাঁটতে 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 একসময় স্কাই লাইট পায়, মানে একটা গুহার আর একটা মুখ থাকে, এক মুখ দিয়ে যেমন যায় আর একটা মুখ থাকে, সে যেমন নির্বিঘ্নে আর একটা পথ পেয়ে যায়, তেমনি আমরাও যেন অন্ধকার পথে তোমার আলোয় আলোকিত হয়ে যেন একটা গতি পায়, যেন একটা পথ পায়, যে পথের আলো ধরে যেন ভগবত ভাবে তোমার চরণে, তোমার সেবায়, তোমার মননে, তোমার কৃপাতে, তোমার আশিসে, তোমার প্রার্থনায়, তোমার করুণা দৃষ্টিতে, তোমার নামে, তোমার ধামে, তোমার চরণে, তোমার সেবায়, তোমার তোমার দৃষ্টি যেন আমাদের উপরে পড়ে। প্রভু এই করুণা দৃষ্টি আমাদের জন্য যেন দান করো। আমরা অভাগা জন, দুর্ভাগা, হতভাগা, এই মানব সংসারে এসে বড় হাবুডুবু খাচ্ছি, সেই করুণা দৃষ্টি তুমি দান করো প্রভু। এই শুভ প্রত্যাশা যেন আমরা সবাই রাখতে পারি গুরু মহারাজের চরণে। আমাদের ব্রহ্ম গোস্বামী, সনাতন গোস্বামী সহ যত গোস্বামীগণ আছেন, তাদের শ্রী চরণে আজ ধামেই আমরা নিবেদন করি প্রভু। কপটতা থাক, ছলনা থাক, ছল থাক, তবু যেন তুমি নিরূপণী কৃপা করে হৃদয় দুয়ারকে পরিশুদ্ধ করে ধীরে ধীরে এগিয়ে দাও প্রভু। অর্জুন সে অদ্ভুত প্রশ্ন করলেন, অথ কেন প্রযুক্ত হয় পাপম চরতি পুরুষ অনিচ্ছন্ন বিবাংশেয় বলা দিব নিয়োজিত। অর্জুন জিজ্ঞাসা করলেন, বলপূর্বক কেন মানুষ পাপ করে, পাপাচরণে কুপিত হয়? শ্রী ভগবান বাচক, শ্রী ভগবান বললেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপ্মা বিদ্যে নবীন বৈরিণ। আশ্চর্য এই কথাটি বললেন শ্রী ভগবান। বললেন, দেখো, কাম থেকেই মানুষের ক্রোধ আসে, কাম বাধা থেকে ক্রোধ আসে, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে সর্বনাশ হয়। প্রথমে কাম আসে, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ আসে, মোহ থেকে সম্মোহ, তারপর আস্তে আস্তে স্মৃতিশক্তি লোপ পায়, এরপর ধীরে ধীরে আর মানুষ পাপাচরণ। এই কামই হলো সর্বমারাত্মক, সর্বগ্রাসী। মুখে বলা কত সহজ, কিন্তু কাম কৃষ্ণ কর্মার্পণে। এসো না আমরা গোবিন্দ চরণকে পাওয়ার জন্য কাম যেন আমাদের প্রেমেই পরিণত হয়, আমরা যেন রাধা মাধবের চরণকেই আশ্রয় করতে পারি। কৃপা করে। তুমি না প্রিয়তে বন্যে যথা দশমলে ন চ
যথল্লেনাবৃত গর্ভস্তথা তেনিতমাবৃতম আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানেন নিত্যবৈরিণা কামরূপেণ কত্যেও দুষ্পুরানলেন চ ইন্দ্রিয়াণামি বিচরতাম জন্মনমূন বিদীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বৈরুণামিবাম্বসি শ্রেয়ানো সধর্ম বিগুণ পরধর্ম সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মৃত্যু ভালো, কিন্তু অন্যের ধর্ম গ্রহণ করা আমাদের উচিত নয়। ভগবান বলছেন শ্রেয়ানো সধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অদ্ভুত কথা বললেন। আবৃত জ্ঞানমেতেন জ্ঞানিন নিত্যবৈরিণা কামরূপেণ কত্যেও দুষ্পুরানলেন চ আবৃত জ্ঞানমেতেন জ্ঞানিন নিত্যবৈরিণা। বলে অগ্নি যেমন ধোঁয়ার দ্বারা আবৃত থাকে, অগ্নিতে বাদ দিলে ধোঁয়া, অগ্নির ভিতরে দেখবে ধোঁয়া থাকে। রান্না করতে গিয়ে দেখবে যেই মাত্র জাল জ্বালাবে, কাঠের ভিতর কাঠ জ্বলবে, ওর সাথে ধোঁয়াটাও বের হবে। সে বলো অদ্ভুত কথা বললেন শ্রী ভগবান। এটা বলে আমরা বিশ্বাস দিয়ে দিচ্ছি। খুব বড় ভালো লাগলো হরি কথা বলে, একেবারে অশান্ত মন বড় শান্ত হয়ে গেল। তো এখানে অদ্ভুত একটা কথা বললেন, যেমন আগুনের মধ্যে ধোঁয়া থাকে, দর্পণের মধ্যে ময়লা থাকে। মানে যেই মাত্র আমরা আয়নার সামনে যাই দেখবি হঠাৎ করে কেমন ময়লা, কোথার থেকে যে ময়লাটা আসে বলা বড় কঠিন না। আর আরেকটা কি বললেন, ধূমে নামপ্রিয়তে বন্যীর যথাদর্শ মালিন যথল্লেনাবৃত গর্ভস্তথা। আর গর্ভ যেমন নারীদের গর্ভ জরায়ু জরায়ুকে বাদ দিলে গর্ভ নাই, গর্ভটার সঙ্গে জরায়ুটা থাকে। ঠিক তেমন ভগবান বলছেন অর্জুনকে, হে অর্জুন, যেমন আগুনের মধ্যে ধোঁয়া থাকে আর গর্ভের সাথে যেমন জরায়ু থাকে, আর দর্পণে যেমন ময়লা থাকে, তেমনি মানুষের ভিতরে ওই কামনা বাসনা, কাম থাকে, লোভ থাকে, এগুলো তার চিরচরিত। তাই আসুন আমরা যদি দাদা মাধবের কৃপায় এগিয়ে যেতে পারি, এটাই আমাদের